মুরগি খাবে, মুরগি খেতে পালালো। আয় আয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো গাছপাতা উপকারিতার ভিডিও নয়, আজকে পুরো একটা গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সাথে তুলে ধরবো। আর এটাই হচ্ছে আমাদের গ্রাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। তো সকালবেলায় দেখুন কতটা সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। আর মাঠে কিন্তু গরু চড়ছে, রাখাল ওখানে বসে বসে গরু চড়াচ্ছে। আর আমাদের বাড়ির সামনেটা কিন্তু খুবই সুন্দর। আর এই দেখুন এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন পুরো মাঠগুলো চাষ করা হয়ে গেছে, কারণ এবার লাগাবে ধান। আর ধান চাষ করার জন্য পুরো মাঠটায় একদম ট্রাক্টর চলে এসছে সকাল সকাল চাষ করার জন্য। তো চারিদিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, আর ঝমঝমিয়ে দেখুন বৃষ্টিও পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেই ট্রাক্টর কিন্তু অনবরত চাষ করে যাচ্ছে জমিটাকে উর্বর করার জন্য। আর আকাশটা কতটা সুন্দর দেখুন, কালো মেঘে পুরো ঢেকে গেছে। এই অপরূপ দৃশ্য হয়তো যারা গ্রামে থাকে তারাই হয়তো অনুভব করতে পারবে। আর আমি কিন্তু প্রচণ্ড অনুভব করি, একদম ভেতর থেকে অনুভব করি এই দৃশ্যগুলো। আমার কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। আর তার মধ্যে পড়ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এই বাড়ির সামনেটা ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে, এটা দেখতেও কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগছে। আমাদের এক মুঠো খাবারের পেছনে কত লোকের যে পরিশ্রম জড়িয়ে আছে সেটা কিন্তু আমি খুবই দেখতে পাই। কারণ এই যে জমিটা চাষ করা থেকে ফসল কাটা ঝাড়া পর্যন্ত কিন্তু সবটাই এই মাঠে হয়। আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। সেরকমই আজকে আমাদের এই গ্রামের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। আর কারা কারা গ্রামে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আর কারা শহরে থাকেন সেটাও আপনারা জানাবেন। তো দেখুন চাষ করা হয়ে গেছে, এটা হচ্ছে তার পরের দিন। তো পরের দিন ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতে পেলাম কিন্তু সবাই চলে এসছে ধান লাগানোর জন্য। তো কতটা পরিশ্রম দেখুন, একটা করে ধান মাটিতে পুঁতে দিচ্ছে। তো এই একটা ধান গাছ থেকেই কিন্তু প্রচুর ধান উৎপন্ন হয়। আর কতটা পরিশ্রম, এক হাঁটু কাদা জলে তারা ধান চাষ করছে। তারপর আমরা ধান লাগানো দেখে চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। হঠাৎই আমাদের মনে হলো যে না, আমরা এক জায়গায় ঘুরতে যাব। আর সেখানে কিন্তু একটা মন্দির আছে, মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির। আমরা যাচ্ছি অগ্রদ্বীপে গোপীনাথ মন্দিরে। তো যারা নদিয়ার কাছাকাছি থাকেন তারা অবশ্যই চিনবেন এই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরটি। তো দেখুন কত সুন্দর জায়গা, চারিদিকটায় যেন গাছপালায় ভরা। আর আমার এই গাছপালা তো খুবই ভালো লাগে, সেটা তো আপনারা জানেনই। আমরা মন্দিরে চলে এসেছি, এখন কিন্তু অনেকটাই সকাল 8টা সাড়ে 8টার মতন বাজে। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের গেট এখনও খোলেনি, আমরা বাইরে থেকেই ঠাকুর দর্শন করে নিয়েছি। আর এই দেখুন কত বড় একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। আর জায়গাটা যখন মেলা হয়, এখানে কিন্তু প্রচণ্ড বড় একটা মেলা হয়। আর সেই মেলায় কিন্তু প্রচুর ধুমধাম হয়, নানা দেশ বিদেশ থেকে লোক এই মেলায় আসে। আর তো আমার মেয়েকে দেখুন, দুটো কুকুর কতটা পছন্দ করেছে। আমার মেয়ে কিন্তু পশু পাখি খুব ভালোবাসে, ও একটু হাত বুলিয়ে দিচ্ছে, আদর করে নিচ্ছে। তো আমরা এখানে অনেকটা সময় ছিলাম, তো খুবই ভালো লাগে। মেলার সময় তো আসা হয় না, প্রচণ্ড ভিড় বলে। তো এখন আমরা একটু ঘুরতে এসেছি, আমাদের মনটা খুবই ভালো লাগলো। তো এবার চারিদিকটা ঘুরে দেখব, আর এখানে গঙ্গার পাড়েও আমরা যাব। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবেন। তো এটা হচ্ছে মাঠ, আর এই মাঠের পাশেই একটু দূরেই কিন্তু এই গঙ্গাটা। আর এই গঙ্গায় এসে আমরা একটু হাত পা ধুয়ে নিলাম, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। অপূর্ব দৃশ্য, চারিদিকটাই কিন্তু খুবই সুন্দর। আর এই মাছ, এত মাছ আছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন এত মাছ লাফাচ্ছে। সূর্যটাও কিন্তু খুব একটা ভালো করে এখনো ওঠেনি। তো দেখুন এত ভালো লাগছে পরিবেশটা। এটা হচ্ছে একটা গঙ্গা, ছাড়ি গঙ্গা যেটাকে বলে। তো দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন এদিকে চাষিরা কিন্তু পাট পচানোর জন্য পাট কেটে জলে জাগ দিয়ে রেখেছে। তো আমরা এবার ফিরবো বাড়ি। বাড়ির পথে কিন্তু এই দেখুন হনুমান দেখে ফেললাম। তো এখানে একটা হনুমান বসেছিল। আরও এত জঙ্গল, চারিপাশে এত জঙ্গল, এত গাছপালা।
এতটা ভালো লাগে এই পরিবেশটা দেখতে। আর রাস্তায় যেতে যেতে এই শিয়াল দেখলাম। তো এখানে কিন্তু বড় একটা মুরগির ফার্ম আছে। তো এই মুরগির ফার্মে এই শিয়ালটা মুরগি চুরি করার জন্য ঘোরাঘুরি করছিল। তো আমরা কিন্তু হাতে নাতে তাকে ধরে ফেলেছি। তো সে কিন্তু ছুটে পালালো আমাদের ভিডিও করা দেখে, বা আমরা কিন্তু গাড়িটাকে আবার পেছন দিকে পিছিয়ে নিয়ে এসেছিলাম। তো দেখুন কি ছুট দিল আমাদের দেখে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।